কলার থোড়টাকে ভালো করে ছুলে তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে এইভাবে দায়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব আঁশগুলো বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। শস্য, কাঁচা লঙ্কা আর 1-2 কোয়া রসুন দিয়ে ভালো করে পিষে নিয়েছি। তারপরে কলার থোড়টাকেও দেখো ভালো করে আমি মিক্সচার গ্রাইন্ডার জারে পিষে নিয়ে ছেঁকে নিয়ে সব জল ফেলে দিলাম, কালো জল। তারপরে একটা কলা পাতার মধ্যে এইভাবে নিয়ে ভালো করে এই মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমরা পিষে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি কলা পাতার মধ্যেই। তারপরে অল্প তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আর একটু তেল দেবো, তেলটা মোটামুটি অল্প দিতে হয়, তাইলেই খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এইভাবে বটে নিতে হবে। এইভাবে রান্না করলে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তারপরে রশি দিয়ে ভালো করে বেঁধে নেব, একটা সুতো দিয়ে ভালো করে সুতো দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। এই প্রচণ্ড গরমের মধ্যে এইভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। 10-15 মিনিটের মতন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম স্টিমে। দেখো কি সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব।